শীতের দিনের সকালে গরম গরম ধোঁয়া উড়ানো সবজি খিচুড়ি খেতে কার না ভালো লাগে, সবারই ভালো লাগে। তো আজকে আমি শীতের সকালে সবজি খিচুড়ি রান্না করেছি, গরম গরম সবজি খিচুড়ি। তার সাথে একটা নাগা মরিচ দিয়ে আমি সকালে গরম গরম সবজি খিচুড়ি খাবো। তো আজকে আমার সবজি খিচুড়ি আমি যেভাবে রান্না করেছি, খুব অল্প সময়ের মধ্যে ঝটপট রান্না করে ফেলেছি। তো যেভাবে রান্না করেছি, বেশি কিছু না, অল্প কিছু সবজি দিয়ে রান্না করেছি। তো ফার্স্টে আমি সব কিছু পেঁয়াজ, রসুন, গরম মশলা, তেজপাতা সব কিছু দিয়ে একটু তেলে ভেজে নিচ্ছি। আর এই ডালটা, এই বুটের ডালটা আমি আগে একটু সিদ্ধ করে রেখেছি, কারণ এটা তো শক্ত, যার জন্য সিদ্ধ হবে না। একটু সিদ্ধ না করে খিচুড়িতে দিলে, এজন্য আগে থেকে আমি একটু সিদ্ধ করে রেখেছি। তারপর আমি সব মশলা দিয়ে দিলাম, এখানে চাল ডাল আর আমার সিদ্ধ করা যে ডালটা সেটাও দিয়ে দিলাম। দুই ধরনের ডাল দিয়ে আমি সবজি খিচুড়িটা রান্না করছি। তো একটু কষিয়ে ভিতরে পানি দিয়ে দিলাম, সাথে কিছু কাঁচামরিচ। তো খিচুড়িটা যখন একটু বলক আসছে তখন আমি সবজিগুলো দিয়ে দিলাম, তা না হলে তো সবজিগুলো গলে যাবে, এর জন্য একটু পরেই সবজিগুলো দিলাম। দেওয়ার পরে আমি কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে খিচুড়িটাকে আমি ঢেকে রাখব। ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি সবজি, আর ঢেকে দিলাম। কিছুক্ষণ পর ঢাকনা উঠানোর পর দেখব কী অবস্থা। খিচুড়িটা মোটামুটি আমার হয়ে গিয়েছে, সবজিগুলো একটু সিদ্ধ হয়ে গেছে ভালোই। তো আমি আদা দিতে ভুলে গেছিলাম, তো লাস্টে আমি এখন একটু আদা দিয়ে দিলাম, যতটা প্রথমে দেওয়ার উচিত ছিল, কিন্তু আমি ভুলে যাওয়াতে এটা যখন মনে পড়লো তখন দিয়ে দিলাম। তো এটা আমি আরও কিছুক্ষণ ঢেকে রাখবো। পানিটা একটু সিদ্ধ, চালটা একটু সিদ্ধ হওয়ার জন্য। সাথে একটু ধনেপাতা কুচি করে দিয়ে দিলাম। সবজি খিচুড়িতে ধনেপাতা কুচি দিলে খুব ভালো লাগে খেতে। তো আমি আবার একটু ভাপে ঢেকে দিলাম। তো এখন আমি এটাকে ভালো মতো নাড়াচাড়া দিয়ে দেখব খিচুড়িটার কী অবস্থা। মোটামুটি আমার খিচুড়িটা হয়ে গেছে। ধনেপাতাগুলো নাড়াচাড়া দিয়ে মিশিয়ে দিলাম খিচুড়িটার সাথে। শীতের দিনে সবজি খিচুড়ি খেতে কে কে পছন্দ করেন সকালে গরম গরম। তো যাই হোক, আজকে আমি গরম গরম সবজি খিচুড়িটা রান্না করেছি শীতের জন্য। তো কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন। সবাইকে অনেক ধন্যবাদ।